সুপ্রিম কোর্ট বারের নির্বাচন নিয়ে এমন দুর্দশা আর জীবনে আসে নাই। সুপ্রিম কোর্ট বার শাখার নির্বাচন আমি আর মামু, আমি আর দামি, এটাকে নির্বাচন বলার কোনো সুযোগ নেই। নির্বাচনকে পুনঃতত্ত্ব ঘোষণা করে এবং একটা সুষ্ঠু নির্বাচন দিতে আমরা চাই বারের সংবিধান মেনে এই ইলেকশনের যাচাই বাছাই এবং ইলেকশন পরিচালনা হোক, এটাই আমাদের দাবি। এবং সারা বাংলাদেশ সহ সুপ্রিম কোর্ট বার সহ সারা বাংলাদেশে যে সংবিধান পরিপন্থী বারের সংবিধান পরিপন্থী যে পন্থায় ইলেকশন হচ্ছে, সেই ইলেকশনকে আমরা বর্জন বয়কট ঘোষণা করছি এবং একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক নির্বাচনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে। সুপ্রিম কোর্ট বার শাখার নির্বাচন আমি আর মামু, আমি আর দামি, এর বাইরে কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই। ইতিমধ্যে 40টি ফর্ম, কোনো ফর্মের মধ্যে লেখা নাই আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত বা ওই কোনো রাজনৈতিক দলের ফর্মের মধ্যে তো নমিনেশন ফর্মের মধ্যে এগুলিতে লেখা থাকে না। তাহলে কোন বিবেচনায়, কোন গণতন্ত্রের কোন ধারায় আপনারা এই কাজটি করলেন? এইটার কোনো সুষ্ঠু ব্যাখ্যা নির্বাচন কমিশন মানে একটা কমিটি করা আছে। ওনারা কারা? বারের টাকা, আইনজীবীদের টাকা খরচ করে এই যে ওনারা এই সমস্ত দুর্নীতি মানে সহ যেই অর্থ আত্মসাৎ করার যেই নির্বাচন তারা করতেছেন, এটা তো খুব খারাপ নজির। বাংলাদেশের ইতিহাসে তো এমনটা হয় নাই। ঢাকা বারে নির্বাচন হয়েছে, সেখানে 26,000 ভোটার, ভোট হয়েছে 3,500 লোকের, কিন্তু শিক্ষা বোর্ডের মান অনুযায়ী 33% করার জন্য পরে আরও 3,500 কাইটা 7,000 ভোট করে সেইখানে 33% সেখানে ভোট কাস্টিং দেখানো হয়েছে। নিন্দা জানাই, লজ্জাজনক। ভোটাররা ভোট দিতে আসে নাই। 26,000 ভোটারের মধ্যে সেখানে 3,500 লোক ভোট দিছে, আর তারা দুই দল মিলাইয়া আমি আর মামু, জামাতের আইনজীবী ভাইয়েরা আর বিএনপির আইনজীবী ভাইয়েরা মিলে পরে 7,000 করছেন। শিক্ষা বোর্ডের মান বজায় রাখা সেই স্ট্যান্ডার্ডে 33% ভোট কাস্টিং তারা দেখাইছে। অতএব আমরা নিন্দা জানাই এবং এই নির্বাচন বন্ধ করা হোক। না হলে পরে ভবিষ্যতে যে পরিণতির সৃষ্টি হবে, যে পরিস্থিতির সৃষ্টি হবে, সেটার জন্য দায়ী দায়িত্ব সরকারকেও বহন করতে হবে এবং আজকে যারা সুপ্রিম কোর্টের দখল করে বসে আছেন তাদেরকেও বহন করতে হবে। এই আমার মনে হয় এই সুপ্রিম কোর্ট বারে, সারা দেশে বারে তো আছেই, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন নিয়ে এমন দুর্দশা আর জীবনে আসে নাই, আর সামনে আসবে কিনা তাও জানি না। আমার আহ্বান সাধারণ আইনজীবীদের, যারা সুবিধাভোগী, প্রত্যেক দলেরই যারা সুবিধাভোগী তারা সবসময় এই কাজটাই করে থাকেন। আমার আহ্বান সাধারণ আইনজীবীদের কাছে, আপনারা আপনাদের পেশার মর্যাদা রক্ষার জন্যে, বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্যে এবং বিচার প্রার্থীদের সুবিচার নিশ্চিত করার জন্যে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে এই আহ্বান জানাই এবং এই নির্বাচন বাতিল করে নতুন করে আবার শিডিউল ঘোষণা করে নির্বাচন আহ্বান জানাই। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এই নির্বাচনের মধ্য দিয়ে বারের বর্তমান কর্তৃপক্ষ এবং যে অ্যাডহক কমিটি হয়েছে তারা সুপ্রিম কোর্ট বারের মর্যাদাকে ভুলণ্ঠিত করেছে। আমরা একটি স্বাধীন বার চাই, দলীয় লেজুর ভিত্তিমুক্ত একটি বারের নির্বাচন চাই, সেটি সারা দেশে আজকে লঙ্ঘিত হচ্ছে। আমরা গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনে করি সাধারণ ভোটারদেরকে এবং যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত রেখে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি খুবই লজ্জাস্কর, কারণ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে অগ্রসরমান সিভিল সোসাইটি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন বাংলাদেশের বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের নির্বাচন আমরা নিজেরা ম্যানেজ করি, কিন্তু এই গত কয়েক বছর যাবৎ আমাদের এই পরিস্থিতির অবনতি হচ্ছে, দিন দিন অবনতি হচ্ছে এবং এবছর এটা এমন একটা আকার ধারণ করেছে এটাকে নির্বাচন বলার কোনো সুযোগ নেই। আমরা বারের সিনিয়র নেতৃবৃন্দ, অ্যাডহক কমিটি সবাইকে আহ্বান করছি সাধারণ আইনজীবীদের স্বার্থে, বিচার প্রার্থীদের স্বার্থে, স্বাধীন বারের স্বার্থে
এই নির্বাচনকে পুনঃতফসিল ঘোষণা করে একটি নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় আমরা আজকে প্রতিবাদ জানাতে এসেছি। বন্ধুগণ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশের 64টা জেলার একটা মডেল। এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই বাঙালি জাতির ক্রান্তি লগ্নে বিভিন্ন সমস্যার সমাধান এই বিচারাঙ্গন থেকে হয়ে থাকে। সেই বিচারাঙ্গন আজকের নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে কতিপয় মহল। একটা ট্রেফিং, একটা ফাঁদ ফাতানো, একটা নির্বাচনের মাধ্যমে, লোক দেখানো নির্বাচনের প্রহসনের মাধ্যমে আজকে সারা বাংলাদেশকে সারা পৃথিবীতে একটা প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা খুবই নিন্দনীয়। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং যে অ্যাডহক কমিটি এবং নির্বাচন সাব কমিটি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই সুপ্রিম কোর্টের সুপ্রিমেসিকে প্রশ্নবিদ্ধ না করে এখনো সময় আছে। ঢাকাবারের মতো একটা নির্বাচন আপনারা দেখেছেন, সেই রকম প্রশ্নবিদ্ধ নির্বাচন না করে এই সুপ্রিম কোর্টের আমাদের সুপ্রিমেসিকে সম্মান দেখিয়ে, আপনাদের নিজের স্ট্যাটাসকে সম্মান দেখিয়ে এই প্রশাসনের নির্বাচনকে বাতিল করে নতুনভাবে তফসিল ঘোষণা করে আইনসঙ্গতভাবে সাধারণ সকল আইনজীবীকে অংশগ্রহণের সুযোগ দিয়ে একটা সুন্দর নির্বাচন করবেন, সেই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি শুধু এইটুকুই বলতে চাই, মানুষের যেমন শেষ আশ্রয়স্থল এই সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সবচেয়ে এই আইন অঙ্গনে যে সুপ্রিম কোর্ট সেইটাকে কলঙ্কিত করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন সারা পৃথিবীর থেকে নিন্দা আসছে। আমরা কি এইরকম একটা সুপ্রিম কোর্ট চেয়েছিলাম? আগে কি করেছে সেই পথ ধরে যদি আপনারা যান, আমরা অনেক স্লোগান শুনেছি, দিল্লি না ঢাকা। এখন দেখছি যে আমরা সব কিছুই ঢাকা, আমাদের মধ্যে আর কিছু নাই। এইখানে একটা বারের নির্বাচন, সেই নির্বাচনকে কিভাবে কলঙ্কিত করা হচ্ছে সেটা যাতে না হয় আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো এই অ্যাডহক কমিটিকে এই নির্বাচনকে পুনঃতফসিল ঘোষণা করে এবং একটা সুষ্ঠু নির্বাচন দিতে, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সৃষ্টির লগ্ন থেকে নেতৃত্ব দিয়ে আসছে। আমাদের এখানের নির্বাচনটা ছিল সারা দেশের একটা মডেল নির্বাচন, সারা বিশ্বের একটা নন্দিত নির্বাচন। এই নির্বাচনটা 22 সালে একটি সম্পাদক প্রার্থীর অনিয়ম নিয়ে শুরু হয়ে 5ই আগস্টের পরে এটা বেদখল হয়ে যায়, জোর করে দখল করা হয়। আমরা বারে বারে স্মারকলিপি দিয়ে বলেছি যে এই সুপ্রিম কোর্টের ঐতিহ্যের সাথে এরকম একটি জবরদখল যায় না।